ঘুম তিন প্রকারের। একটা নাম হচ্ছে সিনাতুন, মাহফিলে বসলেই দেখবেন, জুমার আলোচনায় গেলেই দেখবেন মানুষ একটু সামনের দিকে ঝুঁকে যায়, এটার নাম সিনাতুন। এটার নাম কি? এর পরেরটার নাম হচ্ছে নুআসুন। অনেকে দেখছেন বাঁশের পিলার গুলা, বাঁশের খুঁটিগুলা সব লক্ষ্য করে করে বসছে, একজন দুইজন তিনজন, এই বাসটার মধ্যে নাই কেউ, এরকম ডেলান দিয়ে হেলান দিয়ে আরাম করে বসছে। এটা ঘুমের দ্বিতীয় প্রকার চলতেছে, আরেকজনের কাঁধের উপরে হাত দিছে অনেকে, এটাকে বলে নুআস। শেষ নাম্বার প্রকার হচ্ছে নাওমুন। যত ওয়াজি করেন হুজুর, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, এই দুইজন উঠতেছে, আমি কিন্তু সব খেয়াল করি, এখনো একজনের কোনো হুঁশ নেই যে হুজুর হেরে দেখছি। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ঘুম কয় প্রকার? তিন প্রকারের। কোন প্রকারে আছেন আপনারা? কোন প্রকারে আমরা নাই ইনশাল্লাহ বলেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কথাটা কার? সূরা আনফাল 25 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কত নং আয়াত? কোন সূরা? সূরা আনফাল। অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। বলেন তো সূরাটার নাম কি? আনফাল। সবাই বলেন কি নাম? অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। অবতীর্ণ কোথায়? মদিনায়। কত নং আয়াত? 25 নং। কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে একদিন আমরা বসা ছিলাম, আল্লাহর নবী ফিতনার কথা বললেন, এত পরিমাণ বললেন, এত পরিমাণ ফিতনার কথা বললেন। শেষে আল্লাহর নবী ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা ফিতনার কথা বললেন। এক নম্বরে নবী বললেন ফিতনাতুল আহলাস। সামনে একটা ফিতনা আসবে, ওই ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলেন, আর জোরে বলেন। আহলাস বলেন সবাই। কত নায়ক নায়িকার নাম মুখস্থ করলেন, গায়ক গায়িকার নাম মুখস্থ করলেন, আজকে ফিতনার নাম মুখস্থ করেন। ফিতনার নাম কি? আর জোরে। যুবকরা বলো তো দেখি, মুরব্বীরা বলেন তো দেখি। এই যে আপনারা বারবার বলাইলাম কেন? আমি তো এটা আরো অনেক মাহফিল করছি বাংলাদেশ, 10 বছর ধরে মাহফিল করি। 10 বছরের কোথাও আমি ফিতনাতুল আহলাসের কথা বলিনি। আজকে কেন ফিতনাতুল আহলাসের কথা বলছি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ওমা ফিতনাতুল আহলাস। নবী ফিতনাতুল আহলাস আবার কি? জীবনে কোনদিন তো এই ফিতনার কথা শুনলাম না, এটা আবার কেমন ফিতনা, কেমন ফিতনার কথা শোনালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, ফিতনাতুল আহলাস হলো হারবুন ওয়া হারব, হারাবুন ওয়া হারব। একটা হচ্ছে হারাবুন, হারবা, আর একটা হচ্ছে হারব, হারবা। বলেন তো দুইটার নাম কি? একটা হচ্ছে হারব, বলেন হারব, আরেকটা হচ্ছে হারব। আল্লাহ নবী আহলাসের ব্যাখ্যা করলেন, হারবুন ওয়া হারব, হারাবুন ওয়া হারব। দুই ভাবে আল্লাহ নবী ব্যাখ্যা করলেন। এমন সময় আসবে পালায়ন করার ফিতনা শুরু হবে,
মুসলমান মুসলমানের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, ঘরের ভিতরে থাকতে পারবে না। মুসলমান মুসলমানের ভয়ে আতঙ্কে থাকবে, কখন না জানি পিটা মেরে ফেলে, অস্ত্র তুলে হত্যা করে, নিরপরাধ মানুষকে মামলা দিয়ে কখন না জানি হয়রানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? এই ফিতনা আসলে কি আসছে না আসে নাই? আরে বুঝা বলেন, আসছে না? বুঝা বলেন না। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, হাদিস দিয়ে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে আপনাদেরকে প্রশ্ন করছি, এই ফিতনা কি আসছে? সিংহের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না, বাঘের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না, জন্তু জানোয়ারের ভয়ে ঘরে থাকে না এমন না, মানুষ মানুষের ভয়ে ঘরে থাকে না এমন দৃশ্য বাংলাদেশে আছে না? 1445 বছর পূর্বে আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হবে হারাব। একজন আরেকজনের ভয়ে হারাব মানে পালায়া যাবে, দৌড়ে পালাবে, দেখলেই নিজেকে লুকানোর চেষ্টা করবে, বাজার ঘাটে থাকতে পারবে না, লুকায় বেড়াবে। এরকম ফিতনা কিয়ামতের আগে শুরু হবে। ঠিক কিনা বলে? আসছে আসছে, এখন কি আসছে? এরপরের ফিতনাটার নাম হলো হারব। হারবুন মানে এমন যুদ্ধ লেগে যাবে, এমন ডাকাতি শুরু হয়ে যাবে, এমন লুটতরাজ শুরু হবে, মানুষের বাড়িতে লুট করা হবে, ডাকাতি করা হবে, নিজেদেরকে সেখানে অন্যায়ভাবে মানুষগুলাকে হত্যা করা হবে, কখনো দর্শন করে মেরে ফেলা হবে। ডাকাতির সঙ্গে ধর্ষণ করা, অন্যায়ভাবে মেরে ফেলে রেখে চলে যাওয়া, এই ফিতনাগুলা আগে ছিল না। ডাকাতি বহু আগ থেকে ছিল, ডাকাতির পরে হত্যা করার ঘটনা নতুন যুক্ত হয়েছে। তার মানে হলো হারবুন নামক ফিতনা, ডাকাতির পরে হত্যা করা, ডাকাতির পরে ধর্ষণ করা, এমন ফিতনাও চারদিকে শুরু হয়ে যাবে। এমন ফিতনা শুরু হয়েছে কি হয় নাই? আরো আসতে বলেন। এরকম সংবাদ কি আপনাদের কানে পৌঁছেছে যে ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষ হত্যা করে ডাকাতেরা পালিয়েছে? এরকম সংবাদ কি আপনারা শুনছেন? কথা কয় না, শুনছেন? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শোনো ফিতনা কিভাবে আসবে। সুখ নিয়ে কিছু ফিতনা আসবে, শান্তি মানুষের মধ্যে বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন সুখ সমৃদ্ধি শান্তি মানুষের ঘরে ঘরে বেড়ে যাবে। বিশেষ করে আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইত বলে পরিচয় দিবে। কার আহলে বাইত? রসুলের। রসুলের বলেন কার? রসুলের আহলে বাইত বলে পরিচয় দিবে। তার পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। আল্লাহর হাবিব বললেন সে আমার কিছু না, আউলিয়াউল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তারা হবে আমি নবীর বন্ধু। আমার পরিবারের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যদি শুধু মুত্তাকি হতে পারে তারা আমার বন্ধু হবে, মুত্তাকির আমার সঙ্গী হবে। আউলিয়াউল মুত্তাকুন, যদি আজকে মুত্তাকি হয়ে বাড়ি যেতে পারেন, ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে? এই জায়গাটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করলেন। রাসূলের আহলে বাইত বলে পরিচয় দেয় কারা? খুঁজতে খুঁজতে দেখে শরীফ হাসান, জর্ডানের এক সময়ের যিনি প্রিন্স ছিলেন, তিনি নিজেকে পরিচয় দিলেন আহলে বাইত। ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী সালতানাতকে যারা ধ্বংস করেছে, শুধুমাত্র ইরাক তাদের হাতে দিয়ে দিবে, সিরিয়া তাদের হাতে দিয়ে দিবে, এই লোভে সেই সময়ে সে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে। তার সন্তান আব্দুল্লাহ হাত মিলিয়েছে, নিজেদেরকে আহলে বাইত পরিচয় দিয়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে। পকারান্তরে দেখা গিয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে মুসলমান তাকে পিটা মেরেছে, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিয়েছে।
আহলে বাইত হওয়ার পরেও মুসলমানদের হৃদয়ে তার জন্য কোনো মহব্বত আসে না। আল্লাহর হাবিব বললেন, আমার আহলে বাইতের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। তার মানে মুসলমানেরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলাবে, দালালিতে ব্যস্ত হয়ে যাবে। আজকেও তাকায় দেখেন, শুধুমাত্র টাকার জন্যে, সুখ সমৃদ্ধির জন্যে মুসলিম নেতারা নানাভাবে দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? আছেন আছে না ভাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? বলেন তো কোন সূরার তাফসীর চলতেছে? আয়াত নাম্বার কত? অবতীর্ণ হয়েছে জানি কোথায়? মাশাআল্লাহ। কয়টা ফিতনা বলছি? প্রথম ফিতনাটার নাম কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে আজকে। কেন? কারণ এই যে একটা নতুন নাম বলছি, এটা আপনারা মুখস্থ রাখছেন। ফিতনাতুল আহলাস আসবে দুই ভাবে। মানুষ মানুষের ভয়ে পালাবে, ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষকে মেরে চলে যাবে, ঠিক কিনা বলে? এরপরের ফিতনাটার নাম কি বলছি? মাশাআল্লাহ, হারাব এবং হারব। এরপরেরটার নাম কি? সাররা। এরপরেরটার নাম কি? সবাই বলেন কি নাম? আল্লাহর হাবিব বললেন, এত সুখ শান্তি আসবে। আজ আরবের দিকে তাকায় দেখেন, হাজারো খনি আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ খেতে পায় না। আজকে যদি আরব ঐক্যবদ্ধ হয়ে যেত, আজ যদি আরব ঘুরে দাঁড়াতো, মাথা উপরের দিকে দিয়ে নত শিরে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইসরায়েলের সামনে মাথা উঁচু করে যদি দাঁড়াতো, হামাসের হাতকে যদি শক্তিশালী করত, মুহূর্তের ভিতরে মাত্র 9 লাখ ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদেরকে ওই দিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিতেন, তিনি কে? সময় আসতেছে মুসলমান, তারা নিজেরাই জরিপ করে দেখতেছে আমাদের হাতে বাকি আছে মাত্র, কথা কয় না, আরো আসতে বলেন। ফিতনাতুস সাররাজ ঘরে ঘরে চলছে। যার টাকা ছিল না তার ঘরে টাকা আছে। যেই দুবাইয়ের খানা খাবারের মাধ্যম ছিল মাছ ধরা, অঢেল টাকা আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে। সৌদি আরবের টাকার কোনো অভাব নাই। আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, মুসলসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের মধ্যে খাবার ছিল, অন্যদিন কোনো খাবার নাই। কষ্ট করে নবী দিনের কাজ করলেন। আল্লাহর নবীর মুখে বলা দরকার হতো না, লাউ আরাদতু, শুধু মনের মধ্যে যদি জাগতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন, তিনি কে? কোনদিন মনের মধ্যে এটা জাগে না। খানার কষ্ট করছে, ফজরের সময় বের হয়েছে, কিছুই ঘরের ভিতরে নাই। নামাজ পড়ে ফিরছে, বিবিদেরকে প্রশ্ন করছে, আম্মা জানদেরকে, কিছু ঘরে আছে? উত্তর আসছে, নবী কিছুই নাই। নবীজি সেদিন সাহারি করেন নাই, কিচ্ছু খান নাই। আল্লাহর নবী ওই অবস্থায় রোজা রেখে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ কত রকম রিজিক দিস। এই রিজিক পাইছি কেন? নবীজি কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কষ্টের কারণে যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, তিনি কে? সেই জবানে নবী সিরিয়াল মেইনটেইন করে বললেন, ফিতনাতুস সাররাত, শেষ জামানার একেবারে মাঝামাঝিতে আমরা আছি। এই সময়ে দেখবেন মানুষের ভিতরে এত পরিমাণ সম্পদ বেড়ে যাবে, সুখ আর শান্তি মানুষকে পেয়ে বসবে। এই ফিতনা লম্বা হবে, লম্বা হবে। এরপরে ফিতনা আসবে, ফিতনাতুদ দুহাইমা। আওয়াজ করে বলেন, ফিতনার নাম কি? অনেকে বুঝেন নাই, যারা বুঝেন নাই তারা এখন মুখস্থ করেন, ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম?